ফ্যামিলি রেস্ট্রিকশনস অ্যান্ড বিজি লাইফের জন্য যারা ঢাকার বাইরে ট্রিপে যেতে পারো না তাদের জন্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা রিসোর্ট দেখাবো যেখানে তোমরা চাইলেই ডে লং ট্রিপ দিয়ে আসতে পারবে, কারণ ঢাকা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে এই রিসোর্ট। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুশ্রী, হোপ ইউ অল আর ডুইং ফাইন। সো কিছুদিন আগে আমরা গিয়েছিলাম ঘুরতে অ্যান্ড আমরা একদম সকাল সকাল বের হয়ে যাই সো দ্যাট আমাদের কোনো ট্রাফিকে না পড়তে হয়। ট্রাফিক না থাকলে মোটামুটি 1 আওয়ার মতো টাইম লাগে অ্যান্ড আমরা গিয়েছিলাম রিভারি রিসোর্টে। এর আগেও আমি এই রিসোর্টে 2বার এসেছি অ্যান্ড এবার আবার আসলাম কারণ এই জায়গাটা আমার খুবই পছন্দের, খুবই পিসফুল অ্যান্ড পিকচার পারফেক্ট একটা প্লেস। সকাল সকাল যেহেতু চলে গিয়েছিলাম সো যে একটা ঘুম দেই অ্যান্ড ঘুম থেকে উঠে ডিরেক্ট দুপুরের খাবার খেতে চলে যাই। অ্যান্ড দুপুরের মেনুতে ছিল মাছ, মাংস, ভর্তা, করলা ভাজি, ডাল। প্রতিটা খাবার খুবই মজার ছিল। তারপর আমরা রেডি হয়ে বের হয়ে যাই পিকচার ভিডিও করতে। বাই দ্য ওয়ে গাইজ, আজকে আমি আমার পুরো ব্লগটা শুট করছি ভিভো V60 লাইট দিয়ে। তোমরা যারা ট্রাভেল করতে পছন্দ করো তাদের জন্য এই ফোনটা মাস্ট বি নেসেসারি, কারণ এই ফোনে আছে 50 মেগাপিক্সেল সোনি IMX882 ক্যামেরা। আমরা যারা ট্রাভেল লাভার তাদের কথা চিন্তা করেই ভিভো ওদের এই সিরিজটা লঞ্চ করেছে। ঘুরতে যাওয়া মানেই আমার কাছে পিকচার ভিডিও। আমি যদি এনাফ পিকচার ভিডিও না করতে পারি তাহলে আমার মুড অফ হয়ে যায়। সো আমি একদম আনলিমিটেড পিকচার ভিডিও করি, কারণ জায়গাটাও অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড আমার ফোনের ক্যামেরাও টপ নচ। এবার গিয়ে একটা গুড নিউজও পেলাম। রিভারিতে একটা জিনিসেরই অভাব ছিল, সেটা হলো সুইমিং পুল অ্যান্ড ওরা ওইটাও বানাচ্ছে। মেবি আর 1 মাসের মতো টাইম লাগবে পুরোপুরি কমপ্লিট হতে। দেন ওখানে কিছু বাচ্চারাও ছিল, সো ওদের সাথে অনেকক্ষণ ফুটবল খেলি। চলো এবার তোমাদেরকে রিভারির রাতের ভিউ দেখাই। রাতের বেলা রিভারি আরো অনেক বেশি সুন্দর। সো আমি আবার আনলিমিটেড পিকচার ভিডিও করি। আমার লো লাইটে বা অন্ধকারে পিকচার ভিডিও করতে কোনো প্রবলেম হয় না, কারণ আমার ভিভো V60 লাইটে আছে AI ওরা লাইট পোর্ট্রেট। লো লাইটেও কালারফুল অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার পিকচার আসে। এন্ড তুমি কিন্তু চাইলে লাইট বাড়িয়ে কমিয়ে নিতে পারবে তোমার প্রয়োজন মতো। আমি এতক্ষণ এই অন্ধকারে এই পিকচার গুলো ক্লিক করেছি। নট অনলি পিকচার, ভিডিওতেও তুমি সেম থিং করতে পারবে। এন্ড তুমি কিন্তু চাইলে তোমার প্রয়োজন মতো লাইট বাড়ানো কমানোর পাশাপাশি লাইট অর্ম করে নিতে পারবে। বাই দ্য ওয়ে, আমাদেরকে কিন্তু স্ন্যাক্সও দেওয়া হয়েছিল। স্ন্যাক্স শেষ করে আমরা অনেকক্ষণ আড্ডা দিয়ে অনেক গল্প করি। তারপর চলে যাই ডিনার করতে অ্যান্ড ডিনারেও অনেক মজার খাবার ছিল। ওদের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, সেটা হলো ওরা প্রতি বেলাতেই খাবারের অনেক ভ্যারিয়েন্ট রাখে। দেন একটা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে সকাল সকাল রেডি হয়ে যাই। তারপর আমার ডিউটি শুরু হয়ে যায় অ্যান্ড আমার জব হলো সুকিয়াপুকে সারাদিন পিকচার ভিডিও করে দেওয়া। আমিও অনেক পিকচার তুলেছি অ্যান্ড পিকচার গুলো তোমাদের দেখলে মনে হবে আমি হয়তোবা জাপানে আছি, কারণ আমি পিকচার গুলো ক্লিক করেছি AI4 সিজন পোর্ট্রেট দিয়ে। চলো তোমাদেরকে দেখাই। ওদের এই ফিচার্সটা আমার এই সুন্দর জায়গাকে আরো অনেক বেশি সুন্দর করে দিচ্ছে, মানে একদম বাইরের কান্ট্রির একটা ভাইব দিচ্ছে। 0 এফোর্টে যদি এমন পিকচার পাওয়া যায় তাহলে আর কি লাগে। এডিটের কোনো ঝামেলা নেই, জাস্ট ক্লিক করো অ্যান্ড পোস্ট করো। বাই দ্য ওয়ে, এখানে আসলে কিন্তু তোমরা ফিশিংও করতে পারবে। এই পুকুরটাতে অনেক মাছ আছে অ্যান্ড এই পুকুরাইতে সুন্দর নৌকাও আছে, যেটা নিয়ে তুমি চাইলে ঘুরতে পারবে। তারপর সুকিয়াপুর রনিকে একটা ডান্স ভিডিও করে দিই অ্যান্ড এই ভিডিওটা তোমরা ওদের পেজে গেলেই দেখতে পারবে। অ্যান্ড আমি যেহেতু ডান্স পারি না, সো আমি হাঁটাহাঁটি ঘোরাঘুরি ঢং করে ভিডিও করি। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, গাজীপুর কি ঢাকার ভিতরে নাকি ঢাকার বাইরে? আমাকে কমেন্ট করে জানাও, কারণ আমার বাসা থেকে উত্তরা যেতেও 1 ঘন্টা লাগে, আবার গাজীপুর যেতেও 1 ঘন্টা লাগে। সো ভিডিও শুরু করার সময় আই ওয়াজ সো কনফিউজ যে ঢাকার বাইরে বলবো এই রিসোর্টটার কথা নাকি ঢাকার ভিতরে বলবো। অ্যান্ড আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।